বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে। 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সাড়া ওঠে। 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিন। এই তীব্র মন খারাপের সময় মৃত্যু মিছিলে সবার মনের জোর আলগা হচ্ছে, কিন্তু আমরা তো হারতে পারি না। আমরা তো ছোটবেলা থেকে শিব দুর্গার পাশে তাকেও যে ঠাকুর বলে জানতাম আর মানতাম। এই ঠাকুরের জন্মদিনে সানি পয়েন্ট স্কুলের আজকের একটি ছোট্ট প্রয়াস, রবি ঠাকুর আমার 25শে। গৃহবন্দী থেকেও আমাদের এই উদ্যোগ আশা করি আপনাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখার অনুরোধ রইল। প্রথমেই আমাদের এক ছোট্ট বন্ধু সৌম্য তার আবৃত্তি নিয়ে আসছে। আমি সৌম্যকান্তি। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবিগুরুর লেখা কৃপণ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সমূহ লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজই শুভক্ষণে রাত পড়লো, ভেবেছিলেন তবে আজই আমার এই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে। বাই হতে নাই হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি এসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এই কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলি একটি ছোট কোনা, জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি, দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কানে চোখের জলে দুটি নয়ন পড়ে। তোমায় কেন দিইনি আমি সকল শূন্য করে। নমস্কার। খুব ভালো সৌম্য, তোমার আবৃত্তি খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা পরবর্তী পরিবেশনায় চলে যাব, সেটা হচ্ছে আমাদের আরেকজন ছোট্ট বন্ধু শাশ্বত। সে তার ভাবনায় রবীন্দ্রনাথকে কিভাবে এঁকেছে সেটা আমরা দেখে নেব। गुड मॉर्निंग टीचर्स, माय नेम इज शाश्वत कुमार प्रजापति। आज मैं बात करने वाला हूँ रवींद्रनाथ टैगोर के बारे में। उनका जन्म 7 मई 1861 पर हुई थी, कोलकाता के जोड़ा साकू पर। उन्हें गीतांजलि के लिए नोबेल दिया गया। उन्हें भारत के राष्ट्रगान जन गण मन लिखा तो नहीं रहे, पर उनके विचार आज भी हमारे साथ है। थैंक यू। অনেক ধন্যবাদ শাশ্বতকে তার ভাবনার জন্য। সত্যি তো, রবি ঠাকুর আজও আমাদের ভাবনায় ও বিচারে প্রতিনিয়ত আমাদের সাথেই আছে। সেই ভাবনা নিয়েই
আমাদের আরেক একদম ছোট্ট একজন বন্ধু তার নৃত্য পরিবেশন করছে, ইহিতা। খুব সুন্দর পরিবেশনা হয়েছে। এরপরে আমরা আরো দুটো ছোট্ট বন্ধুর আবৃত্তি শুনে নেব। আমি ঐন্তিতারা নামি একটা ছড়া বলছি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর, মাদো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে ধরবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনটি দুপুর বেলা হলে বিকেল হলো মনে ধরতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, ছুরি ডুবে গেছে মাঠের শেষে, বাড়তি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুতুন ধারে এসে। আধার হলো মাদান গাছের তলা, তালি হয় এলো দিঘির জল, হাটের ঠেটে সবাই এলো ফেরে, মাঠের ঠেটে এলো চাষির দল। মনে তোর না উঠলো সাঁঝের তারা, মনে তোর না সন্ধে হলো যেন, একদিনটি রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না যেন। নমস্কার। নমস্কার। প্রশ্ন নম্বর মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে এসেছে, বাড়তি বুড়ি চুবড়ি ভরে দিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে। আন্ধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উৎস চাঁদের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার। ছোট্ট দুই বন্ধুকে আবৃত্তি শোনানোর জন্য। সত্যি তো, আমাদের কি আর এই গৃহবন্দী অবস্থায় ভালো লাগে? তাও আবার পড়া পড়া খেলা, সত্যি আর ভালো লাগে না, ভালো লাগছে না। কবে এই আমাদের গৃহবন্দী দশা কাটবে সেটা আমরাও জানি না। কবে যে গৃহবাসীরা আমরা দ্বার খুলব সেটাও জানি না। কিন্তু সেই ভাবনা চিন্তা, সেই আশা নিয়ে দেখি আমাদের পৌলমী একটি নৃত্য পরিবেশনা করছে।
হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা রেশা মেঘে মিশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে রাঙা রেশা মেঘে মিশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হেললো দ্বার ফুল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে স্থলে জলে বড় তলে লাগলো যে দ্বার ফুল ওরে গৃহবাসী প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাথা দেবে গানে বায়ু গন্ধে বিপুল দ্বার ফুল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে স্থলে জলে গুলো তলে লাগলো যে দ্বার ফুল ওরে গৃহবাসী। তোমার নৃত্য পরিবেশনা। এরপরে আমরা পরপর কয়েকটি আবৃত্তি ও নৃত্য দেখে নেব। আমার নাম অঙ্কিত দে, আমি ইউকেজিতে পড়ি। আমি সহজপাঠ থেকে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি করে শোনাচ্ছি। নামটা হচ্ছে বীরবপুর জল মাছ গুলি ভেসে ভেসে করে কোলাহল মাকে যে থাকে বক্সি লড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পড়ে এসে জলে সেটা ডাঙ্গা যাবে হাঁস দিয়ে ঢাকা মনে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও উপর ধান খেয়ে জলে ধরবা তারই পরে রস করে কিবা তার সবা তিনটি চড়ে আসে তাকে কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেটে গিয়ে শাড়ি খান মুখ নিয়ে পার হয় রাখালের ছেলে মাছে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শেউলার দল জলে ভেসে যায়। টাটা। নমস্কার, আমি অনুরাধে ক্লাস 1। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে উড়ে। বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা ডাক, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি উড়ে, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে মধু ভরা। আমি হার্দিক মাহাতো।
আমি LKG-তে পড়ি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা মাস্টার বাবু বলবো। আমি আমি আজ কানাই মাস্টার, পুরো মোর বেড়াল ছানাটি। আমি ওকে মারে মিছে মিছে বসে নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন। টান পা তুলিয়ে তুলে হায়, আমি যত বলি শুন শুন। দিন রাত খেলা খেলা খেলা, পড়াশোনায় হারি খেলা। আমি বলি চ ছ বলকে জ ঝ য়, ওকে বলে মিয়া মিয়া। নমস্কার। নমস্কার। চাঁদের বুড়ি রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি, পুরাণে তার বয়স লেখে 700,020। সাদা সুতোর জাল বনে সে হয় না বুনন সারা, পণ ছিল তার ধরবে জালে 1000 কোটি তারা। নমস্কার, আমি জামাইলা ঘোষ। আমি ক্লাস 1-এ পড়ি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আপনাদের একটা ছোট্ট কবিতা পাঠ করে শোনাবো। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সকালবেলায় ঘাসের আগায় শিশে লেখা ধরে। আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু পেয়েছে খবর। পাতা খসানোর সময় হয়েছে শুরু। শিউলির ডালে কড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মারুতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি 2 বেলা। গগনে গগনে বর্ষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া, বাতাসে বাতাসে খেয়ে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। খুব সুন্দর হয়েছে পরিবেশনা। এরপরে হিমের পরশ যখন লাগলোই, তাহলে একটু রৌদ্র ছায়ার খেলা হয়ে যাক। আসুন আমরা দেখে নিই 2 ছোট্ট বন্ধুর রৌদ্র ছায়ার খেলা। নমস্কার, আমি স্নেহিকা দে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে আমার একটা ছোট্ট নিবেদন। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায়
খুব সুন্দর হয়েছে শ্রীনিকা ও হিতৈষীর নাচ। এরপরে আমরা চলে যাব আবার কয়েকটি ছোট্ট বন্ধুদের পরিবেশনা, আবৃত্তি ও নৃত্যতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে অনেক সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ওনার লেখা পাঠশালা কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। পাঠশালায় হাই তোলে মতিলাল নন্দী, বলে বাট এগোয় না জটটা কেন মন্ডি। শেষকালে একদিন গেল চলে টাঙ্গায়, পাটাগুলি ছিঁড়ে ছিঁড়ে ফাঁসালো মা গঙ্গায়। 6 মাস এগিয়ে গেল, ভেসে গেল সন্ধি, পাটে গো পাট তরে এই তার ফন্ডি। নমস্কার, আমার নাম আলাপন পান্ডে। আমি নাচাইতে বলি, আমি হাল কবিতা বলে শোনাচ্ছি। কুমোপাড় গৌ গায়ে ভোজাই করা করেছে হালি, গাই চায় বংশী বদন, সঙ্গে যে যা বাকনের মদন। হাত বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে, পদ্মা পরে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেন। উচ্চ দিকে পটল মূল্য, বেটে বোনা দামা করে, ছুটছে ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা, ঝাঁঝি করা বেই আটা। শহর থেকে ছাটা ছাটা কলছি ভরা এখো গুয়ে, মাটির দত্ত বেয়া হইয়া তিনৌকু বেয়া আলো গাতে চাচি মে। অন্ধখানা পথে পড়ে গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়া ছেড়ে ছানের গাতে জল ছিটিয়ে চাতার গাতে। আদিত্যচন্দ্র, আমি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া বলে শোনাবো। আমরা চাষ করি আনন্দে, রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে রোদটা উঠে, বৃষ্টি পড়ে, পাশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভরে ভরে, চষা মাটির কন্দে। ফুলে ফুলে ঢলে ঢলে পড়ে কিবা মৃদুবায়। ফুলে ফুলে ঢলে ঢলে পড়ে কিবা মৃদুবায়। রোদিনী হিলোলো তুলে কল্লোলে চলিয়া যায়। বিভা কুঞ্জে কুঞ্জে, বিভা কুঞ্জে কুঞ্জে, জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়বো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি পরে নিয়ে শাক তুলছে পুকুর পাড়ে এসে। আন্ধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করে না উঠলো সাঁঝের তারা, মনে করে না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। আমার বন্ধুরা, ছোট্ট বন্ধুরা খুব ভালো পরিবেশনা করছে। গৃহবন্দী অবস্থায় থেকেও এই বন্ধুরা এত সুন্দর পরিবেশনা করছে, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। আর এটা একমাত্র সম্ভব কারণ সেই মনে এখনো প্রেম, ভালোবাসা, সম্মান, আদর এখনো জীবিত আছে আর সদা থাকবেও। সেই ভাবনা নিয়ে আমাদের আরেকটি বন্ধু আমাদের নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছে। খুব সুন্দর হয়েছে বন্দিতা তোমার নাচটি। এরপরে আবার আমরা চলে যাব কয়েকটি ছোট্ট বন্ধুদের কাছে, তারা অপেক্ষা করছে তাদের আবৃত্তি নিয়ে। নমস্কার। সোনার রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা,
রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সার, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পর পারে দেখি আঁকা তরু ছায়া, মসি মাখা গ্রাম খানে মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পারে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউ গুলি নিরুপায় ভাগে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি খুলিতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমারই সোনার ধান কুলেতে এসে। তত চাও তত লাও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী গুলে যাহা রয়েছিল ভুলে, সকলে দিলাম দোলে থারে বিথারে। এখন আমারে রাহ করুণা করো, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। নমস্কার। আমার নাম আয়ুষ্মান সেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন উপলক্ষে আমি একটি কবিতা শোনাব। দামোদর শেঠ রবীন্দ্রনাথ ঠাকুর, অল্পেতে খুশি হবে দামোদর শেঠ কি, মুটকির মজায় চায় ভাজা ভেটকি, আনবে কটকি জুতো মোটকি থেকে এনো, জল পাই ঘুরি থেকে এনো কজিও নোট, চার নিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি, চিনা বাজারের থেকে এনো তো গরম চা, কাকড়ার ডিম চাই চাই যে গরম চা, না হয় খরচা হবে মাথা হবে হেটকি, মনে রেখো বড় হবে করা সেই আয়োজন। কলেবর খাটা নয় 3 মোহর প্রয়োজন, খোসনিও শরীয়তে জিলিপির রেট কি। নমস্কার, আমার নাম বিতান। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিটিটি বলবো। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন ছবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে চাক তুলেছে পুকুর ধারে এসে। আন্ধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলায় রাত হবে না কেন। নমস্কার। আমি 25শে বৈশাখে উপলক্ষে একটা আবৃত্তি করে শোনাচ্ছি। প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিন আগে দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাটির শিশির, বালতি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শান্ত গেছে পুকুর ধারে এসে। আন্ধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাতের থেকে সবাই এলো ফিরে, মাটির থেকে এলো চাষির দল। মনে করে না উঠলো সন্ধ্যের তারা, মনে করে না সন্ধে হলো যেন,
রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলায় রাত হবে না কেন? নমস্কার। স্টার্ট। নমস্কার, আমি প্রগতি পতিয়ার, ক্লাস এলকেজি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি বলছি। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পোড়া পোড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদিগুলি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আন্ধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই গেল ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁচের তারা, মনে করো না সন্ধে হলে যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। খুব সুন্দর হয়েছে। এরপরে আরেকটি নৃত্য নিয়ে আসছে আমাদের আরেক ছোট্ট বন্ধু স্নেহা। খুব সুন্দর হয়েছে স্নেহা। এরপরে আবার আমরা চলে যাব আমাদের ছোট্ট বন্ধুরা তাদের বিভিন্ন ভাবনা চিন্তায় রবীন্দ্রনাথকে এঁকেছে তাদের আবৃত্তি দিয়ে। নমস্কার, আমি
রবীন্দ্রনাথ বাদ্র। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শান্তবুড়ির দিদি শাশুড়ি আবৃত্তিটি করছি। শান্তবুড়ির দিদি শাশুড়ি 5 বোন থাকে, কাল নয় শাড়িগুলো তারা উনুনে বিছায়, শাড়িগুলো রাখে আর নয় কোনো দুধ বাচ্চা ধরে নিন্দুকে নিচে থাকে তারা লোহা সিন্ধুকে, টাকা কড়িগুলো হাওয়া খাবে বলে রেখে দেয় খোলা জাল নয়, নুন দিয়ে দেয় চাচি পান্তাতে চুন দেয় ডাল নয়। আমি সুপ্রতীক সাউ কেজি 2 এ পড়ি। আমি একটা আবৃত্তি করে শোনাবো দস্তানা। রবীন্দ্রনাথ ঠাকুর কনকনে সীতাই চাই তার দস্তানা, বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা, বাড়ি ফিরে গেল সোজা, কিছুতেই ঢোকে না হাতে, তাই শেষে পস্তা না। নমস্কার, আমার নাম সুবি দত্ত, ক্লাস K2। কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের কবিতা ছুটি। মেঘের কোলে রোদ উঠেছে, বাদলের কাছে টুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায়, সকল ছেলে ছুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। থ্যাংক ইউ। নমস্কার, রবীন্দ্রনাথ ঠাকুর তালরাতি গেল ধুচে। তালরাতি গেল ধুচে, আলো তারে দিল মুছে, পুর দিতে ধুম ভাঁড়া, হাসে উৎসা চোর টানা, নাহি জানি কোথা থেকে দাঁত দিল চাঁদে রেখে, ভয় ভয় পথ খুঁজি, চাঁদটায় যায় বুঝি, তারা দুলি নিয়ে বাতি, জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ ভুলে, বেল ফুলে জুই ফুলে, বায়ু দিতে দিতে ফেরে, বনে বনে দেখতে দেখতে সপ্ত লেলে, বনে 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 পাখি যাদে, বনে বনে পাখি যাদে, মেঘে মেঘে রং লাদে, ডালে জলে জলে ঢেউ উঠে, ডালে ডালে ফুল ফুটে। নমস্কার, সোনজাদা তেজি। আমি সৃজনিকা দে, আমি ক্লাস 1-এ পড়ি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার কবিতা বলতে যাচ্ছি। সোমমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি, রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছো এসে সকল বারের পরে, আকাশ পাড়ে তার বাড়িটি দুটি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সোমমঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যে, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই, রবিবারকে কে যে এমন ভীষণ তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে, আকাশ পাড়ে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে, সোমমঙ্গল বুধের যেন মুখগুলো সব হারি, ছোট ছেলের সঙ্গে তাদের ভীষণ আড়াআড়ি, কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে, যাবার বেলায় যায় সে কেঁদে, মোদের মুখের চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। খুব সুন্দর হয়েছে তোমাদের আবৃত্তিগুলো। এরপর রবীন্দ্রনাথের একটি ভাবনা, সেটি হলো সঙ্গীত দুটি আত্মার মেলবন্ধন ঘটাতে পারে। সেই সঙ্গীতের সেই ভাবনা নিয়েই সঙ্গীত পরিবেশনা করছে সূর্যনাভ।
রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। আমরা নই বাঘা নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখে নিচু কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, মোরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। মোরা চলবো আপন মতে, শেষে মিলব তারি পথে। মোরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। ম্যাম, আমার নাম রেমনটো। আমি একটি ছড়াবাজ নাচছি, রবীন্দ্রনাথ। বৈশাখে মেয়ের বাজনা বাজাই টাকুর আকুর টাকুর, আকাশ উড়ে কাজ ছবিরে রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প ছড়া গান লিখেছেন অঙ্ক পেশায় ফেলে, শিক্ষক সেই কবে জোড়া চাকর ছেলে। তার জন্যে প্রতি বছর দিনটি এসে থাকে, আইরে সবাই স্মরণ করি বুঝলে বৈশাখে। আই তবে সহচরি হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধে তবে টান। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মন প্রাণ। আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধে তবে টান। ডালো ডালো সসদ, ডালো ডালো জোছনা, সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি। উলসিত তটিনে উত্থলিত গীত রবে, খুলে দেরে মন প্রাণ। তোমাদের প্রত্যেকটি পরিবেশনা খুব সুন্দর হয়েছে। এবার আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে, যেখানে আমরা অনুষ্ঠানটি সমাপ্ত করব প্রিয়াক্ষীর একটি নৃত্য পরিবেশনা দিয়ে। তোমার খোলা
সকল রাত্রি